বাংলাদেশে কি এখন কোরআনের আইন চালু করতে মারামারি লাগবে, জেহাদ লাগবে, তরবারি লাগবে? কিচ্ছু লাগবে না। শুধু কি লাগবে? আস্তে কয়, শুধু কি লাগবে? মাত্র কোরআনের পক্ষে একটা শিল দেওয়া লাগবে। এত সহজ করে দেওয়ার পরে যদি আমরা কোরআনের পক্ষে একটা শিলও দিতে না পারি, বোঝা যাবে আমাদের ঈমান জাগা মতো নেই। রাসূল মক্কায় লোক তৈরি করলেন, মদিনাতে যাওয়ার পরে একটা দুইটা নয়, ২৭টা যুদ্ধে রাসূলুল্লাহ নিজে নেতৃত্ব দিয়েছে, সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন। ৮১টা যুদ্ধ করার পরে মক্কা বিজয় হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জমিনে আল্লাহর আইন কায়েম করলেন। কিন্তু আমার বাংলাদেশে বর্তমানের অবস্থা যেই জায়গায় আছে, এখানে দিন কায়েম করতে যুদ্ধও লাগবে না, জেহাদও লাগবে না, রক্তপাতও লাগবে না, মারামারিও লাগবে না। শুধু ইসলামের পক্ষে একটা শিল মারতে পারলে কোরআনের আইন চালু করা যাবে কি যাবে না? ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে প্রশাসন, সচিবালয় পর্যন্ত সব জায়গায় ঘুষখোরদেরকে বসায় রেখে দেশ সংস্কার করা আদৌ সম্ভব হবে না। দেশটা যদি সংস্কার করতে হয়, আল্লাহর কোরআনের আইন চালু কইরা চোরের হাত কাটার আইন, জিনাকারের মৃত্যুদণ্ডের আইন চালু করার দরকার আছে না? না, আপনার বাড়ির ছাদের উপর একটা পানির ট্যাঙ্কি আছে, ওই পানির ট্যাঙ্কের ভিতরে একটা ইঁদুর পড়ে মরে গেছে, পচে গেছে, গলে গেছে। আপনি যখন গোসলখানায় বাথরুমে ঢুকে ট্যাপ ছাড়েন, পানির মধ্যে দুর্গন্ধ আছে না নেই? আপনি যদি ট্যাপটাকে সাবান দিয়া ধৌত করেন, দুর্গন্ধ যাবে? আগে কি করা লাগবে? ছাদের উপরে ট্যাঙ্কি আগে পরিষ্কার করেন। এবার আপনি ট্যাপটা ছেড়ে দেন, ওখান থেকে ভালো পানি আসবে আর দুর্গন্ধ আসবে না। সুতরাং জায়গায় জায়গায় দুর্গন্ধ চোর বাটপারকে বসায় রাইখা দেশ কখনো সংস্কার করা যায় না। দেশটা সংস্কার করতে হলে ঘুষখোরগুলাকে জায়গা থেকে উঠায় দেওয়ার দরকার আছে না? না, তাহলে মানুষ সংস্কার আগে না দেশ সংস্কার আগে? মানুষ যদি ভালো হয়, দেশ ভালো হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র চালায়, তার দেশে তাওহীদ চলে, আল্লাহর একাত্মবাদের গোলামি চলে। একই সময় একই যুগে বিলকিসও রাষ্ট্র চালায়। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর বান্দা, তিনি একজন নবী হওয়ার কারণে তার রাষ্ট্রের ভিতরে সবাই আল্লাহর আইন মানে। পক্ষান্তরে বিলকিস মুশরিক হওয়ার কারণে বিলকিসের রাজ্যের ভিতরে সূর্য পূজা মুশরিকি আছে না? না, কোরআন আসছে মূলত মানুষের হেদায়েত দেওয়ার জন্য। আমার কলেজার ভাইয়েরা, ইউনিয়ন কাউন্সিলের ভিতরে একটা জন্ম নিবন্ধন আনতে গেলে বোধহয় ঘুষ লাগে না? আপনাদের এখানে লাগে না? রাসূলুল্লাহ বলে গেছেন 1400 বছর আগে, আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা গোশ খায়, যারা গোশ দেয়, কেলাহুমা ফিন্নার, উভয়ই জাহান্নামে যাবে। কিন্তু আমার বাংলাদেশের মানুষের হাত পা বাঁধা, হাত পা বান্ধা তাদের থেকে গোশ আদায় করে এমন চোর বাটপার দুর্নীতিবাজ জায়গায় জায়গায় আছে না? না, এই ইউনিয়নের নাম কি? আসতে কইছেন? মোকামি ইউনিয়ন। খেয়াল করেন, আপনার জন্ম হয়েছে মোকামি ইউনিয়নের শিকারপুর গ্রামে, এটা কি মিথ্যা? তো আপনার জন্ম নিবন্ধন দিতে গেলে অথবা জন্ম নিবন্ধন আনতে গেলে বাপের ডেথ সার্টিফিকেট, মায়ের ডেথ সার্টিফিকেট, দাদার জন্ম কবে, মৃত্যু কবে জানতে চায় দুর্নীতি করে দুর্নীতিবাজেরা জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে আছে না? না, কি আপনি দেশ সংস্কার করবেন? মানুষ আগে সংস্কার করেন। রাসূলুল্লাহর কাছে কুরাইশের নেতারা যায়, কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মক্কায় জন্ম নিছো, আমরাও মক্কায় জন্ম নিছি। ও মুহাম্মদ, তুমি যদি বাড়ি চাও বাড়ি দেব, সুন্দরী নারী চাইলে নারী দেব,
যদি মক্কার রাজত্ব চাও সেটাও দিয়ে দেব, শুধু একাত্মবাদ আল্লাহর কথা বাদ দিয়ে দাও, কোরআনের কথা বইল না। রাসূল ডাইরেক্ট জানায় দিলেন, রাষ্ট্র ক্ষমতা দখল করতে আমি আসি নাই, আমি আসছি লোক তৈরি করার জন্য। রাসূল মক্কায় লোক তৈরি করলেন, মদিনাতে যাওয়ার পরে একটা দুইটা নয়, ২৭টা যুদ্ধে রাসূলুল্লাহ নিজে নেতৃত্ব দিয়েছে, সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন। ৮১টা যুদ্ধ করার পরে মক্কা বিজয় হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জমিনে আল্লাহর আইন কায়েম করলেন। কিন্তু আমার বাংলাদেশে বর্তমানের অবস্থা যেই জায়গায় আছে, এখানে দিন কায়েম করতে যুদ্ধও লাগবে না, জেহাদও লাগবে না, রক্তপাতও লাগবে না, মারামারিও লাগবে না। শুধু ইসলামের পক্ষে একটা শিল মারতে পারলে কোরআনের আইন চালু করা যাবে কি যাবে না? বাংলাদেশে এখন কোরআনের আইন চালু করতে মারামারি লাগবে, জেহাদ লাগবে, তরবারি লাগবে? কিচ্ছু লাগবে না। শুধু কি লাগবে? আস্তে কয়, শুধু কি লাগবে? মাত্র কোরআনের পক্ষে একটা শিল দেওয়া লাগবে। এত সহজ করে দেওয়ার পরে যদি আমরা কোরআনের পক্ষে একটা শিলও দিতে না পারি, বোঝা যাবে আমাদের ঈমান জাগা মতো নেই। এই সুযোগ কে দিছে বলেন? চিল্লায় বলেন, কে দিয়েছেন? বিশ্বনবী রাষ্ট্র কায়েম করলেন। রাসূলের রাষ্ট্রের মধ্যে চোর নাই, দর্শনকারী নাই, জিনাকারী নাই। রাসূল বুখারীর হাদিসে বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল বলেন, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, আমার পরে আমাদের সাহাবীদের যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, তাবিঈদের যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। সেই যুগ আবার ফিরে আসুক, আমরা চাই কি চাই না? অন্তর থেকে ফিল করে বলেন তো, বাংলাদেশটা এখন যেই পর্যায়ে আছে, এখানে ইসলাম কায়েম করতে কি মারামারি করা লাগবে, জেহাদ করা লাগবে, রক্ত লাগবে? কিচ্ছু লাগবে না। শুধু আপনারা শিলটা ইসলামের পক্ষে দিয়ে দেখেন, ইনশাল্লাহ বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে। ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন, ছেলে মেয়েকে ভালো জায়গায় রেখে যাইতে পারলে নাকি আপনি মারা গেলে হাড্ডি পচবে, এমন কথা বলে মুরব্বীদের মধ্যে আছে না নাই? কিন্তু একদিনও তো আফসোস করে বললেন না যে 90% মুসলমানের দেশে কোরআনের আইন কায়েম হয়েছে, এইটা যদি দেখতে পারি আমি মরলে আমার শান্তি লাগবে, এইটাও বলার দরকার আছে না? না, আমার এই পয়েন্টে কথা শেষ, আমি সামনের দিকে যাব। বলেন তো, তাইলে মানুষ সংস্কার আগে না রাষ্ট্র সংস্কার আগে? মানুষ যদি ভালো হয়, রাষ্ট্র এমনিতেই কি হবে? বর্তমানে বোধহয় চান্দাবাজি নাই, কথা কন না কেন? নিমিষের বাজারে বোধহয় চান্দা নাই, কংসনগর নাই, ক্যান্টনমেন্টে নাই। তো এই চান্দাগুলা ফেরেশতারা নেয়, কারা নেয়? চলতেছে না? আমি দুটি আয়াত থেকে আলোচনা করব, 21 এবং 22 নম্বর আয়াত থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। যারা পারেন আমার সাথে ঠোঁট মিলাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। পারেন না সবাই? পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এতটুকুন পড়ি, এতটুকুনি আলোচনা করি, যদি সময় আমি মিলাইতে পারি সামনের দিকে যাব ইনশাআল্লাহ।
কি অসাধারণ কথা আল্লাহ বললেন। দেখেন আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত। তবে আল্লাহ পাক বলছে যারা মোমেন তারাই চিন্তা করে আমার কথা নিয়ে, কিন্তু যাদের হৃদয়ে হেদায়েত নাই তাদের হৃদয়ে কোনো চিন্তা ভাবনাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই কোরআনটাকে যদি আমি পাহাড়ের উপরে নাযিল করে দিতাম, লারাআইতাহু, তোমরা দেখতে পেতে, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এত বড় বড় উঁচু উঁচু পাহাড় যাকে দেখে তোমরা থমকে দাঁড়াও, আমি যদি ওই পাহাড়ের উপরে কোরআন নাযিল করে দিতাম তাইলে দেখতে পেতে আমার ভয়েতে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই জন্য রাসূলুল্লাহর উপরে মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছেন কে? কোরআন এমন এক কিতাব, পৃথিবী সৃষ্টির আগের কথাও কোরআনে আছে, পৃথিবী সৃষ্টির পরের কথাও কোরআনে আছে, দুনিয়ার কথাও আছে, পৃথিবী ধ্বংস হওয়ার পরের কথাগুলো কোরআনে আছে না না? বাংলাদেশের স্বাধীনতার দলিলপত্র লেখা হয়েছে ৭১-এর পরে। ৭১-এর আগের ঘটনাগুলা, ৭১ সালের ঘটনাগুলা মানুষকে বিশ্বাস করাইতে হয়েছে ৭১ সালের পরে দলিলপত্র লেখা হয়েছে। কিন্তু ৭১-এর যুদ্ধের কথা যদি কেউ ৬১ সালে লিখতো তার কথা কেউ বিশ্বাসই করবে না, কারণ লোকেরা বলবে ঘটনা তো ঘটছে ৭১ সালে, ৬১ সালে কেন লেখলো? এটার মধ্যে কোনো সত্যতা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কোরআন একমাত্র কিতাব, পৃথিবী সৃষ্টির আগের কথা, হাজার 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 বছর আগের কথা কোরআনে কারিমে আছে না নাই? আল্লাহু আকবার বলেন। ইতিহাস সংগঠিত হয় আগে, ইতিহাস লেখা হয় পরে, কথা ঠিক না? কিন্তু কোরআন তো এমন এক কিতাব আল্লাহ দিলেন, পৃথিবী সৃষ্টি হয় নাই যখন, তখনকার কথাও কোরআনে আছে না নাই? হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগের কথা কোরআনে আছে না নাই? রাসূলের উপরে কোরআন নাযিল করছেন আল্লাহ, কিন্তু রাসূলের আগে যত নবী রাসূল দুনিয়াতে আসছেন তাদের কথাও কোরআনে আছে না নাই? আবার পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে ওই সময়ের কথাও কোরআনে আছে, হাসরের কথাও আছে, মিজানের কথাও আছে। আল্লাহ পাক বলছেন এই কোরআনকে লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআনটাকে যদি আমি আলা জাবাল, পাহাড়ের উপরে নাযিল করতাম, তোমরা দেখতে পেতে আমি আল্লাহর ভয়েতে পাহাড় চূর্ণ চূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনটা আমাদের জন্য নাযিল করছেন কে? এখন একটা মজার কথা শুনেন, আমাদের বাংলাদেশে কিছু ফতুয়াবাজ মৌলবী আছে, কথায় কথায় মানুষে ভয় দেখায়, কয় তোর নামাজ হয় না, তোর তেলাওয়াত হয় না, তোর এটা হয় না, তোর উচ্চারণ হয় না, এমন কথা বলার লোক আছে না নাই? অথচ কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন এক কেরাতে এক সিস্টেমে নাযিল করেন নাই, কোরআনকে ৭ কেরাতে ৭ সিস্টেমে নাযিল করেছেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিশামের পেছনে নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজে ফুরকান পড়লেন, সূরা ফুরকান। হযরত ওমর তাক নামাজ পড়ে বুঝছে তার তেলাওয়াতটা ওমরের মতো হয় নাই। ওমর মনে করছে তার তেলাওয়াতে ভুল, তেলাওয়াতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের কালারের মধ্যে ধইরা, কালার বুঝেন তো, এদিকে তাকান, এভাবে ধইরা টেনে হেসরে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেছে। কার দরবারে? রাসূলুল্লাহর দরবারে নিয়ে কয়, রাসূল গো দেখেন আপনার এই সাহাবা কোরআন বিকৃতি করে পড়ছে, হুজুর আপনি শোনেন তার তেলাওয়াত বিকৃতি করে কোরআন পড়ছে, কোরআন তার পড়া হয় না। আমি তার পেছনে মাগরিবের নামাজ পড়া আশ্চর্য হয়ে গেছি। আপনি রাসূল, আমি ওমরকে সূরা ফুরকান শিখাইছেন, কিন্তু আমার তেলাওয়াত আর তার তেলাওয়াত মিলে না, এই জন্য আপনার কাছে নিয়ে আসছি।
নবী এখানে কয়জন? আস্তে কয়। কিন্তু সাহাবা কয়জন? দুইজন। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, সাহাবা তুমি কোরআন তেলাওয়াত করো। সাহাবা তেলাওয়াত করলেন। আল্লাহ রাসূল বললেন, ওমর এই যে সাহাবা তেলাওয়াত করলো, এবার তুমি তেলাওয়াত করো। হযরত ওমরও তেলাওয়াত করলেন। কিন্তু প্রথম সাহাবার তেলাওয়াত দ্বিতীয় সাহাবার তেলাওয়াত একরকম হয় নাই, ওমর আরেক রকমে তেলাওয়াত করছে। আল্লাহর রাসূল বললেন, প্রথমে যেই ব্যক্তি তেলাওয়াত করলো যেই পদ্ধতিতে এই সূরাটা, এইভাবে আমার উপরে নাযিল হয়েছে। হাকাযা উনজিলাত, ওমর তুমি যেভাবে তেলাওয়াত করেছো একই সূরা এইভাবেও জিবরাইল আমাকে শোনাইছে। সুবহানাল্লাহ। বাড়ি যে কইন আর কি। আপনি নামাজে দাঁড়াইছেন, কিচ্ছু পারেন না, শুধু আলহামদুলিল্লাহ সূরাটাই পারেন, আপনার বোধহয় নামাজ হবে না? আস্তে কয় হবে কি না? আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, হাবিব আপনি মানুষকে জানায়া দেন তারা যেন কোরআন পড়ে যেখান থেকে তাদের কাছে সহজ মনে হয় ততটুকুই যেন সেভাবে তারা তেলাওয়াত করে। আপনি শুধু পারেন আর রহমান, আর কিচ্ছু পারেন না। নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহার পরে তো কেরাত পড়তে হয় 3 আয়াত পরিমাণ, কিন্তু আপনি পারেন না। আমি জানতে চাই, আপনি যদি আলহামদুলিল্লাহ 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 পড়েন, অথবা আপনি যদি আর রহমান আর রহমান আর রহমান পড়তে পারেন, এরপরেও আপনার নামাজ কবুল করবেন কে? বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, খবরদার মানুষের জন্য সব কিছু সহজ করো, কঠিন করো না। মানুষকে শুভ সংবাদ দাও, মানুষকে কখনো নৈরাশ করে দিও না। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আমাদের সমস্ত ভুল ভ্রান্তিগুলা ক্ষমা করবেন কে? এ ওয়াদা আল্লাহর কাছে আছে না? না, বান্দা হইল আল্লাহর, কিন্তু বান্দার বিচার করে মানুষেরা, বিবেক নাই কি নাই? হযরতে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, সুলতানুল আরিফিন, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। একজন মুশরিক, ঈমান আনে নাই, বাইজিদ বুস্তামিকে জিজ্ঞেস করতেছে, বাইজিদ একটা প্রশ্ন করতে চাই। বাইজিদ বুস্তামি কয়, কি প্রশ্ন করো? আচ্ছা বাইজিদ বলেন তো, আপনি ভালো মানুষ নাকি আমি ভালো মানুষ? মনোযোগ আছে আপনাদের? বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলিকে প্রশ্ন করতেছে একজন মুশরিক, বলতেছে আপনি ভালো মানুষ না আমি ভালো মানুষ? হযরতে বাইজিদকে এত কঠিন প্রশ্ন করলে জবাব কেমনে দেয়? এই প্রশ্নের জবাব তো কিয়ামতের মাঠ ছাড়া দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইন আর কি। কথার কথা, আমি যদি আমার পিসা হুজুরে জিগাই, ও পিসা হুজুর আপনি ভালো না আমি ভালো, উনি কইব, মোল্লা ভাই আপনার সাথে আমার কি তুলনা করেন? আমি হইলাম আড়াইবাড়ি দরবারের পিসাব, শিকারপুর গেলে আমার চেয়ার আলাদা, যেখানে যায় আমার নাম সবার উপরে থাকে, আমাকে সবাই শ্রদ্ধা করে, পিসাব পিসাব বলে। আপনার সাথে তো আমার তুলনা হতে পারে না। আপনি হলেন নর্মাল একজন বক্তা, আমি তো বক্তাও পীরও, আবার পীরের ছেলেও। আপনার আব্বা তো পীরও ছিল না, সুতরাং ঘুরাই ফিরে যদি বলে তাহলে বোঝা গেল পিসাবই ভালো, মোল্লা নাজিমি অদম। কিন্তু হযরতে বাইজিদ বুস্তামি এটা বলে না। বাইজিদ বলতেছে, ও মুশরিক এত কঠিন প্রশ্ন কেন করেছ, যেই প্রশ্নের জবাব কিয়ামতের মাঠ ছাড়া দেওয়া যাবে না। মুশরিক বলতেছে, বাইজিদ আপনি বলে দিলেই তো হইল, আপনি ভালো না আমি ভালো, কিয়ামতের মাঠ লাগবে কেন? এবার বাইজিদ বুস্তামের চোখ থেকে পানি পড়তেছে। বাইজিদ বলতেছে, শোনো মুশরিক, তুমি তো ঈমান আনো নাই, তুমি মুশরিক। কিয়ামতের ময়দানে যখন হাজির হব, আমি ঈমান এনেছি, তুমি আনো নাই। কিন্তু কিয়ামতের মাঠে যাওয়ার পরে যদি দেখি তুমি জাহান্নামী, কিন্তু আমি যে আমল করি আমার আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাইলে আমিও জাহান্নামে যাব। হাশরের মাঠে যদি তোমার সাথে দেখা হয়ে যায়,
আমি সেদিন দেখব তুমি মুশরিক, তুমিও জাহান্নামের দিকে যেতেছ, তোমার সাথে আমিও জাহান্নামে যাই। আজকে যদি আমি বলি আমি ভালো, তুমি ওই দিন আমাকে লজ্জা দিবা, কিন্তু আমার রব আমার আল্লাহ যদি আমার আমলগুলা কবুল করে থাকে, আর হাসরের মাঠে তুমি যদি জাহান্নামে যাও আমি যদি জান্নাতে যাই, সেদিন আমি চিল্লায় বলবো আমি বাইজিদ ভালো। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এই সার্টিফিকেট কার কাছে? আসতে কইছেন কার কাছে? খবরদার আপনি কাউকে জাহান্নামে বইলেন না, আপনি কাউকে নাখান্দা বইলা ঘোষণা দিয়েন না। তবে হ্যাঁ, আল্লাহ যাদেরকে খারাপ বলেছেন তাদেরকে খারাপ বলতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কোনো মোমেন্টকে জাহান্নামে বানায়েন না। একটা মানুষ নামাজে দাঁড়াইছে, কোথায় দাঁড়াইছে? তার যদি ভুল হয় এই ভুলটাকে সংশোধন করার একটা পদ্ধতি আছে নাকি নাই? রাসূলুল্লাহর নাতি হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু করতেছে, পাশে আরেকটা লোক ওযু করতেছে। রাসূলুল্লাহর নাতি, সোজা কথা নয়, ইমাম হোসাইনের চেহারা রাসূলুল্লাহর চেহারা ছিল একরকম। সুবহানাল্লাহ বাইজেন। ইমাম হোসাইন ওযু করছে, পাশে আরেকটা লোক ওযু করছে। ইমাম হোসাইন দেখছে ওই লোকটার ওযুটা ঠিক মতো হয় নাই। ইমাম হোসাইন তো বলতে পারতো আমি রাসূলুল্লাহর নাতি, আমার সামনে ওযু করছো, কি ওযু? ওযু ঠিক করে কর, বলতে পারতো না? আমাদের দেশে এইটাই চলে, এই কি নামাজ পড়ো, হে ঠিক কর, বলে কি না? রাসূলুল্লাহর নাতি ইমাম হোসাইন যেই লোকের ওযু হয় নাই তারে বলতেছে, ভাই তুমিও ওযু করলা আমিও ওযু করলাম, কিন্তু তোমার ওযু আর আমার ওযু তো মিলে না, তুমি একটু দাঁড়াও, আমি ওযুটা করি, তুমি দেখো তো আমার ওযুটা হয় কিনা। নম্রতা কারে কয়? ভদ্রতা কারে কয়? রাসূলুল্লাহর নাতি বলতেছে আমি ওযুটা করি, তুমি একটু দেখো তো আমার ওযুটা হয় কিনা। সুবহানাল্লাহ বলবেন না? লোক কয় হ্যাঁ করেন ওযু, আমি দেখতেছি। দাঁড়াইছে, ইমাম হোসাইন যখন শুদ্ধ করে ওযু করছে, এখন লোকটার ভুল ধরা পড়ছে। এখন কয় হুজুর আপনারটাই ঠিক আছে, আমারটাই হয় নাই, এখন থেকে আমিও ঠিক করে নিলাম। একটা লোক নামাজ পড়তে পারে না, একটা লোকের নামাজে দাঁড়ানো হয় না, রুকুটা ঠিক মতো হয় না, আপনি তো এইভাবে বলতে পারেন না তুই কি নামাজ পড়তসটা হয় না, বরং আপনি তাকে শুদ্ধটা নম্রভাবে ভদ্রভাবে ধরায় দিবেন। এটাই হলো মোমেনের দাওয়াত। এটা কার দাওয়াত? চিল্লায় বলেন কার দাওয়াত? এটা মোমেনের দাওয়াত। বাংলাদেশে কোরআনের সৌন্দর্য আছে না নাই? আছে আমার কলিজার ভাইয়েরা। সুতরাং আসেন কোরআনের কথা শুনি। কোরআন নাজেল করছে কে? তাহলে প্রথমে জানলাম আল্লাহ পাক বলছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, পাহাড় যত উঁচু হোক, পাহাড় যত মজবুত হোক, এই পাহাড়ের উপরে যদি আমি কোরআন নাজেল করে দিতাম, তোমরা দেখতে পেতে পাহাড়টা আমার ভয়েতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআনকে আমাদের জন্য হেদায়েতের কিতাব করে নাজেল করেছেন কে? এরপরের আয়াতে আল্লাহ পাক বলছেন অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনের ভিতরে আমি অসংখ্য মিসাল তোমাদের জন্য দিয়েছি, আর এই মিসালগুলি আমি দিয়েছি যাতে করে তোমরা নিজেদের মধ্যে কোরআন নিয়ে চিন্তা ফিকির করতে পারো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা হাত পা বেঁধে বড়ই কাটা দিয়া পিটায়া কুয়ার মধ্যে ফালায়া দিছে হত্যা করার জন্য। আল্লাহ পাক এই ঘটনা আমাদের জন্য উঠায় দিয়া কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত স্থাপন করলেন। আল্লাহ বলেন আমি যারে বাঁচায় রাখি তারে যদি হাত পা বেঁধে কুয়ায়ও ফালায় দেওয়া হয়, সেখান থেকে উঠায় আইনা রাষ্ট্রপ্রধান বানাবার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহু আকবার। ক্ষমতা কার? আল্লাহ পাক বলছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, আমি তো মানুষের জন্য এই উপমাগুলা পেশ করেছি শুধুমাত্র তারা যেন কি করতে পারে? চিন্তা ফিকির করতে পারে। চিন্তা করা লাগবে। কি করা লাগবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারকার দিকে তাকায় চিন্তা করলেন, তিনি চাঁদের দিকে তাকায় চিন্তা করলেন, তিনি সূর্যের দিকে তাকায় চিন্তা করলেন,
চিন্তা করার পরে তিনি দাঁড়ায় বলেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি চেহারাকে ফিরাইলাম কার দিকে? এই শিকারপুর মাদ্রাসার মাঠে যত তাওহীদি জনতা আছেন চিল্লান দিয়া বলেন আমরা মুমিন, আমরা মুতাওয়াজ্জিহ হই কার দিকে? আমরা কি কাবার গোলামি করি না কাবার মালিকের গোলামি করি? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা কাবার গোলামি করি না, বরং কাবার মালিকের গোলামি করি। দুনিয়ার কোনো পীরের গোলামি করি না, বরং পীর শব্দের রবের গোলামি আমরা করি। চিল্লায় বলেন ঠিক কিনা? গোলামি কার? সেজদা কাকে দেই? মানুষের রব, যিনি মানুষের ইলাহ, যিনি মানুষের মালিক, আমরা তো তার গোলামি করি। এরপরে আয়াতে আল্লাহ পাক বলছেন, পড়েন আমার সাথে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী, আল্লাহ তো তিনি যিনি ছাড়া কোনো ইলাহকে মানা যাবে না। আমাদের ইলাহ কয়জন? ইলা শব্দের অর্থ হলো আইনদাতা, বিধানদাতা। আইন দেওয়ার ক্ষমতা কার? বিধান দেওয়ার ক্ষমতা কার? বাংলাদেশটা স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, এখনো ব্রিটিশের তৈরি করা আইন দিয়া আমাদের উপরে শোষণের পদ্ধতি আছে না নাই? পুলিশ বাহিনী চলে ব্রিটিশের আইন দিয়া। এই বাংলাদেশের বিচার আচারালয়ে 60% আইন এখনো ব্রিটিশের তৈরি করে আইন দিয়া চলে। ব্রিটিশদের আইন ছিল জনগণকে শোষণ করার, এটা দিয়া রাষ্ট্রের মধ্যে কখনো ইনসাফ কায়েম করা যাবে না। ইনসাফ যদি কায়েম করতে হয় রাসূলুল্লাহর আইন লাগবে। কার আইন? বলেন কার আইন? আর রাসূলুল্লাহ আইন চালাইছে কার? এত আস্তে বললে হবে না, কার? আল্লাহর আইন, আল্লাহর আইন, আল্লাহর আইন। জমি জামার মামলা হয়, মামলার কি নমুনা? দাদায় মামলা করলে নাতিয়ে যায় রায় পায়। বাংলাদেশে জমি জামা লইয়া যারা মামলা করে 2 শতক পাওয়ার জন্য মামলা কইরা 100 শতক বেচা মামলা চালাইছে, এমন ঘটনা আপনাদের শিকারপুরে নাই? তো এটা কি বিচার না অবিচার? বিচার না অবিচার? কিছুদিন আগে আমার এক আত্মীয়র এক জমিনের রায় হয়েছে, মামলার বয়স চলে 66 বছর। কথা কয় না বাঙালি? কয় বছর? মানে 66 বছর আগে হের দাদায় মামলা করছে, মামলা চালাইয়া মরে গেছে। এরপরে হের বাপে চালাইছে, হেও পায় নাই, এখন নাতির যুগে মামলার রায় পাইছে। উনি আফসোস করে বলতেছে মামলাটা ছিল 21 শতকের জন্য, কিন্তু এই মামলা করতে যে 150 শতক হারাইছি। এগুলা কি বিচার না অবিচার? এর এই আইনগুলা করে দিয়ে গেছে কারা? আপনারা ডক্টর কামাল রে মানেন ইলা, হেতে নিজে কথা বলবো না, শুধু এতটুকু বলবো, এরা কি খুব মোমেন বান্দা? এই বয়সে ও রাসূলুল্লাহর দাড়ি, কথা কন না কেন? রাসূলুল্লাহর দাড়ি, তারা কি খুব ইসলামের পক্ষের লোক? তারা কি রাসূলুল্লাহর পক্ষের লোক? তারা কি কোরআনের পক্ষের লোক? না, আমরা এর থেকে মুক্তি চাই। আমরা এর থেকে কি চাই? মুক্তি চাই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ। এরপর আল্লাহ পাক বলছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়ব, অদৃশ্যের খবর জানেন কে? যা দেখা যায়, যা দেখা যায় না, গায়েবের খবর, হাজিরের খবর আমার আল্লাহর কাছে আছে না? তিনিই তো রহমান, তিনিই তো রাহিম, তিনিই তো আমাদেরকে ক্ষমা করেন। আমার কলিজার ভাইয়েরা, অদৃশ্যভাবে মানুষের উপরে যে ষড়যন্ত্র হয়, এই খবর কার কাছে?
ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের সকল ষড়যন্ত্রের খবর আমার আল্লাহর কাছে আছে নাকি নাই? তো আল্লাহর কাছে যদি খবর থেকেই থাকে তাহলে আমরা ধন্না দেওয়ার দরকার কার কাছে? মাথাটা নত করার দরকার কার কাছে? রহমান, তিনি রহিম, তিনি গফুরুর। আমার কলেজের বেড়া, আমি আমার আলোচনা শেষ করতে চাই এইভাবে করে। আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে ধরা পড়ে, হোক সে পুরুষ হোক সে নারী, উভয়ের হাত কেটে দাও। আমার বাংলাদেশের সংসদে যদি আইন পাশ হয়ে যায়, চুরি করবে যারা হাত হারাবে তারা। এখন 10টা চোরের হাত যদি কাটা যায়, বাকি 10 লক্ষ চোর হাত পা গুটায়া ঘরের মধ্যে বসার সম্ভাবনা 100তে 100% আছে না? 10 জন লাগবে না। বাংলাদেশের সংসদে আইন করেন, চুরি করবে যারা হাত হারাবে তারা। একজনকে প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে হাতের কবজি কেটে দেন, আমি মোল্লা নাজিম গ্যারান্টি দেব, লিখিত দেব আমরা আলেম ওলামারা, বাংলাদেশে এরপরে আগামী 10 বছর কেউ চুরি করার সাহস পাবে না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যারা জিনা করে তাদেরকে 100 ডোররা মারো। একজনকে বাইতুল মুকাররমের সামনে জুমার দিনে পাছার মধ্যে 100 ডোররা লাগায়া দেন। ভবিষ্যতে যে সমস্ত যুবকেরা মেয়েদেরকে রাস্তাঘাটে ইউনিভার্সিটিতে ডিস্টার্ব করে, সবগুলো ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে না? আচ্ছা বলেন তো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিজেকে দাবি করি না? আমরা মুসলমান নিজেকে দাবি করি না? তো আমি যদি মুসলমান, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হই, তো রাসূলুল্লাহর আর আল্লাহর করা আইন দিয়া দেশটা চললে আমার কি কোনো ক্ষতি আছে? এই আইনের পক্ষে কাজ করার দরকার আছে না নাই? আসতে বলছেন, আছে না নাই? এই আইন কি শুধু বক্তারা চায় না, পিসা হুজুররাও চায়? আরো আসতে কোন? প্রিন্সিপালরা চায় কি চায় না? খতিবরা চায় কি চায় না? বরং গরিব মানুষের আবেগ এখন এই জায়গায় আছে না? না, আশ্চর্য হবে, নায়িকারাও চায়। ওই দিন এক নায়িকা বলতেছে, ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে আমাদেরকে তো উলঙ্গ হয়ে শুটিং করতে দিবে না, না দিলে না দেখ, আমরা ধার্মিক সিনেমা বানাবো। কি সিনেমা বানাবে? মানে সিনেমাও কি হয়, ধার্মিক হয়। এটা হাসার জন্য বলি না, অর্থাৎ আমি বুঝাইতে চাইলাম একজন নায়িকা হওয়ার পরেও অন্তর থেকে চায় বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক। আপনারা কি চান? চান কি চাই না? একটা আওয়াজ হবে এই মাহফিল থেকে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কোরআনের রাজ কায়েম করার জন্য সকল দলের লোকেরা কাঁধে কাঁধ মিলাতে রাজি আছেন মুসলমান? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। শেষ কথা, আবার প্রথম কথা মনে করায় দিয়ে যাই। বাংলাদেশে এইবার ইসলাম কায়েম করতে তরবারিও লাগবে না, বন্দুকও লাগবে না, মারামারিও লাগবে না, জেহাদও লাগবে না, বদরও লাগবে না, উহুদও লাগবে না। শুধু একটা কি লাগবো? জোরে বলেন, কি লাগবো? শিলটা কাদের পক্ষে দিতে হবে? ইসলামের পক্ষে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো বিষয় নিয়ে। আমাকে ব্রাহ্মণবাড়িয়া যাব, সেজন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুপ্রিয় অত্র এলাকাবাসী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট উলামায়ে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাসার ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
সম্মান দিলে সম্মান। আমাদের মধ্যে অহংকার আছে না নাই? বক্তাদের মধ্যে নাই, খতিবদের মধ্যে নাই, ইমামদের মধ্যে নাই, নেতাদের মধ্যে না। বক্তারা ওয়াজ করে, মনে করে আমার কথা সবাই শুনে হামসে বড়া কোন হ্যাঁ, এরকম আছে না নাই? কবি কি সুন্দর করে বলছেন, চুদানি তাকাব্বর চেরামি কুনি খাতামি কুনিও খাতামি কুনি। তো তুমি যখন জানো তাকাব্বরিটা বড় গুনাহ, কারণ অহংকার কার চাদর। এরপরও বারবার তাকাব্বর করেই যায়, অহংকার করতেই থাকে। এমন মানুষ সমাজে আছে না? না, কথা লম্বা হয়ে যায়। তাহলে প্রথমে শিখলাম নামাজ তেলাওয়াত কবুল করেন কে? বান্দা যেই ভাষাই বলুক আল্লাহর বুঝার ক্ষমতা আছে নাকি নাই? কোরআন কে নাযিল করছেন? এক রকমে না 7 রকমে? জোরে কর না। মাঝে মাঝে আফ্রিকার কারীদের তেলাওয়াত শুনলে আপনি কবেন এটা হয় নাই, জেরের জায়গায় জবর দিয়া পড়তাছে, কিন্তু আসলে হয়। কারণ কোরআন আল্লাহ এক কেরাতে নাযিল করেন নাই, কোরআনকে আল্লাহ 7 কেরাতে নাযিল করছে, যাতে পৃথিবীর সকল রাষ্ট্রের ভাষাবিদেরা কোরআনকে তেলাওয়াত করতে পারে। কোরআনকে সহজ করে নাযিল করছে কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে নাযিল করেছি, আসো আমি তোমাদেরকে কোরআন বুঝায়া দেব। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে আমাদেরকে বুঝাইতেন, রিকশাওয়ালাও বুঝে যদ্দূর, সচিবালয়ের সচিবরাও বুঝে তদ্দূর। তার ভাষার মধ্যে মাধুর্যতা, সহজ সরলতা ছিল কি ছিল না?